নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকের বারটি হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল 7টা। তো ঘুম থেকে উঠে এসে প্রথমেই তো দেখলে আগের দিন রাত্রে সমস্ত গ্যাস ট্যাস আমি মুছে পরিষ্কার করে রাখি। আর ওই কাপড়গুলোকেই কিন্তু এই জানলার এই রডগুলোই আমি শোকাতে দিই। তো ওইগুলোকে প্রথমে আগে ভাঁজ করে গুছিয়ে রেখে জানলাটা আজকে প্রথমে খুলে নিয়েছি। তার কারণ হচ্ছে আজকে না আমার শরীরটা খুব একটা ভালো নেই, মানে কালকে সারা রাত আমার প্রায় ঘুম হয়নি। ওই রাত 3টের দিকে আমি ঘুমিয়েছি আর সকালে উঠেও পড়েছি, যার কারণে তাড়াতাড়ি আর ভীষণ পরিমাণ হাই উঠছে, কিন্তু কিছুতেই যেন ঘুম আসছে না আর ভীষণ মাথাও যন্ত্রণা করছে। তো প্রথমে এসেই আগে ঘরের দরজা জানলাগুলো খুলেছি, নাহলে ওই কুমোটে আরও বেশি আমার মাথা যন্ত্রণা হবে। তাই প্রথমে আগে সমস্ত কিছুটা আমি খুলে একদম ফাঁকা করে নিয়েছি, তারপরে কিন্তু রান্না করতে এসেছি। আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাইও আমার সঙ্গেই উঠে পড়েছে। তো ওতে দেখো, ও কিন্তু ওর যে অফিস যাওয়ার জুতো আছে ওই জুতোগুলোকে ও পরিষ্কার করছে। আর তারপরে বলেছে তোমার যখন শরীরটা ভালো নেই তাহলে ও কিন্তু কাপড়গুলো সমস্ত কিন্তু কেচে দেবে। তো ও তো সমস্ত এই কাজগুলো করে দেবে বলেছে, তাই আমার কিন্তু একটু হলেও চাপটা কমেছে। যেহেতু কাপড়টা কাচার ঝামেলা নেই, তাই ভাবছি তাড়াহুড়ো করে রান্নাগুলো আগে কমপ্লিট করে তারপরে একটুখানি খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, মানে একটু ঘুমানোর চেষ্টা করব। আর কিছুদিন ধরে আমার একেবারে ঘুম হচ্ছে না, মানে ওই রাতে 1-2 ঘন্টা ঘুম হচ্ছে, তারপরে যদি একবার ঘুম ভেঙে যাচ্ছে তাহলে কিন্তু আর ঘুম আসতে চাইছে না। তাই দেখো আমি কিন্তু বারবার চোখ হাত মুখ সব ডলে ডলে তারপরে কাজ করছি, মানে ইচ্ছে নেই তবুও কি করব, এখানে তো করে দেওয়ার মতো কেউ নেই। রান্না বলো বা ঘরের সমস্ত যাবতীয় কাজ বলো, কষ্ট হলেও নিজেকে করতে হবে। আর এই শরীরে কিছু সমস্যা হলেই না তখনই মনে পড়ে যে আগে যখন শরীর খারাপ লাগতো, যখন বিয়ে হয়েছিল না, যখন বাবার বাড়ি ছিলাম, তখন সারাদিন শুয়ে থাকতাম, মা সমস্ত কাজ করে দিত, খাইয়ে দিত। আর এখন মনে পড়ে যে এখন শরীর খারাপ হলেও সমস্ত কাজ কেমন মুখ বুজে করতে হয়, সব কিছুই যেন শিখে গেছি। তা কি করা যাবে, করতে তো হবে যখন, তাই কিন্তু উঠেও পড়েছি। সকালে তোমাদের দাদাভাই ডাকতেই আমি উঠে পড়েছি। তো আজকে করব হচ্ছে নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজবো। আর এই গরমের শুরুতে এই নিম পাতা আলু বেগুনের ভাজাটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে। আর আমরা যখন ভাত খাই তখন তো ভাত তরকারি প্রায় ঠান্ডাই হয়ে যায়, কারণ আমি রান্না করি হচ্ছে 7টা 7:30টার দিকে। তারপর তোমাদের দাদাভাই খাওয়ার দাওয়ার নিয়ে 9টা 9:30টার ভিতরে অফিস বেরিয়ে যায়। তারপর সোনা পাপাকে খাইয়ে দাইয়ে আমার খেতে খেতে ওই বেলা 2টোই বেজে যায়। আর ততক্ষণে ভাত তরকারি সমস্ত কিছু একেবারে ঠান্ডা হয়ে যায়। আর ঘরের সমস্ত কাজ শেষ করে ছেলের পিছনে 1-2 ঘন্টা খাওয়ানোতে দিয়ে আমার পক্ষে আর ডবল ভাত তরকারি গরম করে খাওয়ার মতো ইচ্ছেটা জাগেই না। মনে হয় যা আছে তাই দিয়ে কোনো মতো দুগাল ভাত খেয়ে একটু ঘুমোতে পারলে আমি বাঁচি, একটু বিশ্রাম নিতে হলে আমি একটু শান্তি পাই। তো তাড়াহুড়ো করে তাই কি করা যাবে, তো কিছু তো করার নেই, যেমন আছে তেমনই তো করতে হবে। আর সকালে রান্নাটা শেষ হয়ে গেলে প্রায় অনেকটা ঝামেলা কমে যায়, কারণ ছোট বাচ্চা যাদের আছে তারা জানো যে বাচ্চা নিয়ে রান্না করা হচ্ছে সবচেয়ে বেশি বড় ঝামেলা। তো রান্নাটা যদি কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু সারাদিন বাচ্চাকে বেশ অনেকটা পরিমাণ সময় দেওয়া যায়। তো দেখো আমি কিন্তু দুপাশে দুটো রান্না চাপিয়ে দিয়েছি, আমি ভাতটা বসিয়ে দিয়েছি আর বেগুন আলু নিম পাতা দিয়ে ভাজাটাও বসিয়ে দিয়েছি। এখন এই যে সোনা পাপার খাওয়ার জল আর সারাদিন যে খাওয়াবো ওই খাওয়ানোর গরম জলটা রেডি করে রেখে দেবো। তো বোতলগুলো প্রথমে কিন্তু ধুয়ে নিলাম, এখন কিন্তু যে ছিপিটিপিগুলো গরম জলে ফুটতে দিয়েছিলাম ওগুলোও সুন্দর মতো করে ধুয়ে গুছিয়ে নেব, তারপরে জলটা গরম করে ঢেলে নেব। তো চলো বাকি সমস্ত কাজগুলো গোছাই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি।
রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়ে এসেছে, মাছের ঝোলটা কিন্তু ওই পাশে ফুটছে। আর এখানে এই যে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি ব্রেকফাস্ট বানাতে এসেছি। আর এখানে ব্রেকফাস্ট বানাতে বানাতে একটা কাণ্ড ঘটিয়ে ফেলেছি। মানে আমি এতই মানে মাথায় বুদ্ধি কম যে খুন্তি দিয়ে না উল্টে গরম রুটিগুলোকে হাত দিয়ে উল্টাতে গেছি, আর গরম তাওয়ায় হাত তুলে ছ্যাঁকা খেয়ে লেগে গেছে। তো একে তো শরীর ভালো নেই, তারপরে গরম তাওয়ায় ছ্যাঁকা খেয়ে আঙুলের ডগাটা একেবারে জ্বালা করছে। তবুও কী করবো, কাজ তো করতেই হবে, গুছিয়ে তো ওকে দিতেই হবে। তো একটুখানি স্যান্ডউইচ ওর জন্য বানিয়ে দিচ্ছি। আর এদিকে দেখো মাছের ঝোলটা কিন্তু আমার হয়ে গেছে, লাউ ডাঁটা আর আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এই যে তোমাদের দাদাভাইয়ের জন্য স্যান্ডউইচ বানিয়ে দিয়েছি, আর আমার জন্য কটা সেকেছি। আর নিম পাতা আলু বেগুন দিয়ে ভাজা করেছি, আর গরম গরম ভাত। এই হচ্ছে আজকের রেসিপি। তো তারপরে তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার পরে ব্রেকফাস্টটুকু করে এক গাদা মাছ আনিয়ে দিয়ে গেছিলো, তো ওইগুলোকে ধুয়ে গুছিয়ে রাখলাম। আর মাছের ডিম অল্প কটা ছিল। বলো গুব্বারে বালা, বলো গুব্বারে বালা। তারপরে বলো তো দুধু পিয়েঙ্গে, একটা ছড়া বলে শোনাও। তাই এই শোনা, আউল মানে কি? আউল মানে কি? আউল মানে কি? এই আউল মানে কি পাপা? তো ঘরদোর মুছে ঘরের সমস্ত কাজ গুছিয়ে এখন এসেছি ছাদে, মানে বিছানার চাদরটা পাল্টেছি। আসলে তোমাদের সোনা পাপা বিছানার চাদরে চা ফেলে দিয়েছে, তো চাদরটা না পাল্টে আর কোনো উপায় নেই, তো চাদরটাকে কেচেছি। আর কিছু তোমাদের সোনা পাপার জামা কাপড় বেরিয়েছিল, ওগুলোকেও কেচে নিয়েছি। আর এইগুলো হচ্ছে ওই সকালের কাপড় যেগুলো তোমাদের দাদাভাই কেচে দিয়ে গেছে। তো যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো কিন্তু তুলে নিলাম, আর যেগুলো শোকায়নি ওগুলো দড়িতে আছে। আর এখন যেগুলো কেচেছি ওগুলো সমস্তটা আমি কিন্তু দড়িতে মেলে দেবো। আর এখানে ওই যে বাড়ি মালিকের বাড়িতে আমরা থাকি, ওনারই মানে স্ত্রীর সঙ্গে আমি কথা বলছিলাম। আর সোনা পাপাও দেখো এখানে ঘুরঘুর করছে, খেলাধুলো করছে। তো চলো কাপড় চোপড়টা শুকিয়ে দিই, তারপরে সোনা পাপা বলছে একটু ঘুরতে যাবে। তো আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না, তো ভাবছি একটু বাইরের দিক থেকে ঘুরিয়ে আনি, মানে বাইরের দিকে বলতে ওই পাশের বাড়িতে আর কি। তো চলো আগে কাপড়গুলো শুকিয়ে নিই। বাড়ি চল, জুতো নে দে, চ আয় 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 পাপা আয়, ফুল তুলবো গাছ থেকে, ফুল তুলবো, জল গরম করবো, চান করবো, আয়। তারপরে দেখো সন্ধে টন্ধে দিয়ে রাতে রান্না করেছিলাম মাছের ডিমের বড়া, এখানে সোনা পাপার জন্য সুজি আর আলু পোস্ত, ডাল আর গরম গরম ভাত। তো আজকের ভিডিওটা এখানেই তোমাদের সঙ্গে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে একটা লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে।